সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। ভৈরবের শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির জন্য এলাকাবাসীর মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে অন্য একজনকে অবৈধভাবে সভাপতি করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিকার চেয়ে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা এবং জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নির্বাহীর অফিসার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান। রিপোর্ট শামীম আহমেদ। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি বাজারে অবস্থিত শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির জন্য এলাকাবাসীর মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে অন্য একজনকে অবৈধভাবে সভাপতি করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিকার চেয়ে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ 19 মে বেলা 11টায় শিমুলকান্দি হাই স্কুল মোড়ে। এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাহরিয়ার, আশরাফুল ইসলাম, তারাশঙ্কর সরকার, রোমান মিয়া ও বাদল মিয়া প্রমুখ। এ সময় প্রায় 2 শতাধিক মানুষের উপস্থিতিতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিছু কুচক্রী মহল এটার বিরোধিতা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, কিন্তু আমাদের শৈল্য একটু গুরুত্ব থাকতে আমাদের এই শিক্ষার পরিবেশ ধ্বংস হতে আমরা দেব না। আর যাকে দিয়ে এই প্রতিদ্বন্দ্বিতা করাতে চাচ্ছে সে অত্র এলাকার কোন নাগরিক হই না, সে তার বাসন হইল ঢাকা, সে ঢাকা থেকে কি করে এই এলাকার অত্র বিদ্যালয়ের সভাপতি পদের প্রার্থী হই আমি জানি না। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে চাই যে এটা কি আদৌ কি সম্ভব কিনা। যদি সম্ভব না হয়ে থাকে তাহলে সবাই যেন আমাদের সাথে ঐক্যমত পোষণ করে যে আমরা গণ্যমান্য ব্যক্তিগণদের দ্বারা যাদেরকে সিলেক্ট করেছি তাকে যেন সভাপতি নির্বাচিত করা হয়, আমরা যেন এই মধ্যে ঐক্যমত থাকতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন বিদ্যালয়ের পরিবেশকে রক্ষা করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আজকে আমরা এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই মিলে একটা প্যানেল আমরা উপজেলা পরিষদ এবং ডিসি বরাবর পাঠাইছিলাম, কিন্তু 3 মাস গত হয়ে গেছে এই কমিটিকে বৈধতা দেওয়ার জন্য তারা তাল বাহানা শুরু করছে। আমরা জানতে পারছি যে বহিরাগত তার বাড়ি এলাকার নাই, তার বাড়ি ঢাকায়, তাকে সভাপতি নির্বাচন করার জন্য একটা কুচক্রী মহল কাজ করতেছে। আমাদের বক্তব্য হলো পরিষ্কার, এই এলাকার জনগণকে নিয়ে, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা এমন প্রতিরোধ করে তুলবো বহিরাগত মানুষকে আমরা এই উচ্চ বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য দেব না। আপনারা সবাই সজাগ থাকবেন। আপনারা যদি সম্ভবত আমার ডাক দিব, আমরা সবাই উপস্থিত হয়ে এক ডাক বাংলা জমা আপনারা দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের হৃদয়ের স্পন্দন শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয়কে নিয়ে দুর্নীতি করার বিরুদ্ধে। দুর্নীতিটা কি? কিছুদিন আগে একটা কমিটি জমা দেওয়া হয়, তিনজন নাম সিলেক্ট করে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং আমাদের হেড টিচারের সিদ্ধান্ত মোতাবেক, কিন্তু এই কমিটিকে উপেক্ষা করে একটা কুচক্রী মহল অন্য ঢাকা বনশ্রীতে বসবাসকৃত মহিলাকে এই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি বানাতে যাচ্ছে। আমরা এলাকাবাসী আমাদের মা বাবা ভাই বোনদেরকে যেভাবে ভালোবাসি, আমাদের স্কুলকে সেভাবে ভালোবাসি। আমরা আমাদের ভাই বোনদেরকে কেউ আক্রমণ করলে অথবা কেউ দুর্নীতিগ্রস্ত করলে আমরা যেভাবে প্রতিবাদ করবো, আমাদের স্কুলকে কেউ যদি এরকম দুর্নীতিকরণ বা কোনো কুচক্র করতে চায় আমরা ইনশাআল্লাহ সেভাবে প্রতিবাদ করবো। শিমুলকান্দিবাসী সবাই জানেন, অল্প কিছুদিন আগে আমাদের স্কুলকে নিয়ে ফেসবুকে কিছু কুচক্রী মহল উল্টাপাল্টা কিছু পোস্ট দিয়েছিল, আমরা তার দাঁত বালা জবাব দিয়েছি, এখনো তার দাঁত বালা জবাব দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা এই কুচক্রী মহলকে ধ্বংস করে ছাড়বো। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন আমরা উপজেলায় যাবো, আমাদের সাথে উপজেলা নেবেন। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাইকে নিয়ে আমরা এখন উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাবো, গিয়ে আমাদের এই দুর্নীতি চক্রের বিরুদ্ধে আমরা স্মারকলিপি জমা দেবো।
আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। স্কুলের কমিটির জন্য নতুন নিয়ম নীতি ঘোষণা করে। উক্ত নিয়ম নীতি ঘোষণার পর আমাদের ঐতিহ্যবাহী শিমুলকান্দি স্কুলের প্রধান শিক্ষক উনি এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি সহ সকল রাজনৈতিক দাতা সদস্য, স্কুলে বিগত সকল বিদ্যুৎসাহী সদস্য এবং এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি ও ভৈরব উপজেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে এখানে আমাদের মধ্যে একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এ শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক এবং এলাকার সকল সবার সম্মতিক্রমে 3 জনের নাম ঘোষণা করা হয়। সেটা আমরা 30/12/2024 তারিখে আমরা হেডমাস্টার স্যারকে দিয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠাই। কিন্তু আপনারা জানেন সেটা ডিসেম্বরে দিয়েছিলাম, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, কিন্তু কোনো খবর আমাদেরকে তারা দেয় নাই, অনুমোদনও করে নাই। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে, উপরি মহল থেকে, যার নাকি বাড়ি এই এলাকায় না, যার নাকি এখানে কোনো কিছু নাই, এলাকার সবার সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে নতুন করে উপরি মহল থেকে চাপ দেওয়া হচ্ছে যেন এই সভাপতির পদ যেন ছিনিয়ে নেওয়া হয়, নতুন সদস্য দিবে। এখন আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন, এই সভাপতি আপনারা কি মানেন? আপনারা কি মানেন? যেহেতু আপনারা মানেন না, আমরা সাংবাদিক ভাইদের বলতে চাই যে আমরা গতকাল আমরা গিয়েছি কিশোরগঞ্জ ডিসি অফিসে। সেখানে গিয়ে আমরা আমাদের দরখাস্ত দিয়েছি। ডিসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছে ব্যাপারটা উনি নিজে দেখবেন, কে উপরি মহল কি দেখবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, উপজেলা অফিসে আমরা এখন সবাই যাব, গিয়ে আমরা আমাদের এই গণস্বাক্ষর করে আমাদের এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ সৃষ্টি না করতে পারে। আমরা হলাম শান্তিকামী মানুষ, কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা করতে আসে তাকে কিন্তু আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব। সেই জন্য আমরা এখন এই মানববন্ধন এই জন্য করতেছি এবং প্রতিবাদ সভার জন্য করতেছি। অবিলম্বে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং ডিসি সাহেবের অনুমতিক্রমে আমাদের এই স্কুলের ঐতিহ্যবাহী স্কুলের দুর্নীতির নিপাত মানে এলাকাবাসীর সাথে পরামর্শক্রমে আগে আমরা 3 জনের একটা প্যানেল এলাকাবাসীর কাছ থেকে নিয়ে আমি ইউনূস স্যারের কাছে দিচ্ছি, ইউনূস স্যার এটা ডিসি স্যারের কাছে পাঠাইছি। এখন এটা আবার অজ্ঞাত কে বা কারা সভাপতি হওয়ার জন্য মানে এই ইয়াতে ইউনূস স্যারের কাছে আবার ফেরত পাঠাইছি ডিসি অফিস থেকে। তো জানলাম যে এটা মানে নাম ওনার নাম সালমা জাহান, ওনার ঠিকানা ঢাকা বনশ্রীতে থাকে। রাজাকাটার কথা বলছি, রাজাকাটা নাকি ওনার বাবার বাড়ি না হাজবেন্ডের বাড়ি, আমি চিনি না, ওনার দেখি না কোনদিন। ওনার হাজবেন্ড আমার সাথে মোবাইলে কথা বলে যে ওনার নামটা দেওয়ার জন্য। তারা বলছি যে নাম তো আপনাদের জারি দেন, দেখিয়ে দেন, এলাকার সাথে সম্মিলিতভাবে নাম একবার দেওয়া হয়েছে। এরপরে যদি আপনারা মনে করেন এটা করবেন, এলাকার সবাইকে ডাইকে নিয়ে পয়সা নতুন করে করেন, আমাকে এককভাবে বললে তো আমি দেওয়ার কেউ একটা রাখি। নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টা কি ইউনো দেখে নাকি সরাসরি? না, এটা আসলে মূলত হয়েছে এই নতুন একটা পরিপত্র করছে তো সরকার, ডিসি মুহূর্তের সাথে পরামর্শক্রমে এই প্রধান শিক্ষক এই সভাপতির নামের প্রস্তাবটা করবে। এখন হচ্ছে ইউনূস স্যারের মাধ্যমে আমরা সরাসরি ডিসি স্যার দেখার কথা, কিন্তু ডিসি স্যার আবার ইউনূস স্যারে বলছে যে এলাকার থেকে জানা না সঠিক মতো লোকগুলি আসে কিনা। ইউনূস স্যারে দেখে ডিসি স্যারের কাছে পাঠা, ডিসি স্যার এটা অবগত আছে যে এই নামগুলি ঠিক আছে, তখন আবার পাঠাইলে আমরা পরে বোর্ডের যে ফর্ম আছে ওইটাতে আবার নতুন করে আবেদন। মূলত ফাইলটা যে আমাদের ফাইলটা আটকে আছে কোথায়? এটা ফাইলটা সম্ভবত ডিসি অফিসে। কতদিন হবে? 98 মাস, 3-4 মাস। এতদিন কি লাগে স্যার? না, এতদিন লাগার কথা না। গাফলতিটা কার থাকতে পারে? মানে গাফিলতিটা তো যারা তদবির করতেছে তারাই মনে হয়তো বা মানে এটা ডিলি করতেছে। উদ্যোগ করতে পারো অনেকে স্যার, দায়িত্বটা কার নিতে হবে? দায়িত্বটা তো ডিসি স্যার এখান থেকে আমরা যেহেতু পাঠাইছি, এটা ডিসি স্যারের কাছে আসলে আমরা করে দিতে পারি। আমি মনে করি দ্রুত একটা সিদ্ধান্তে সুরাহাতে যাওয়া উচিত, কারণ এই শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় কিন্তু একবারে নিট অ্যান্ড ক্লিন স্মুথলি চলে আসতেছে।
এটা এই বিদ্যালয়ের উপরে যে কোনো ধরনের একটা বিতর্ক আসুক, এটা আমাদের কারো কাম্য না।